আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো এই মুহূর্তের আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। এবার দেশের ওপরে শক্তিশালী নিম্নচাপ দেখতে পাচ্ছেন, বিভিন্ন অঞ্চল জুড়েই সারাদিন চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে সারা দেশে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক, আগামীকাল 15ই সেপ্টেম্বর 2024 রোজ রবিবার। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের কোন কোন অঞ্চলগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, নিম্নচাপ একেবারে সক্রিয় হয়ে উঠেছে খুলনা এবং এদিকে রাজশাহী ও বরিশাল বিভাগ এবং রাজশাহী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে। তো নিম্নচাপ আরও ভয়াবহ আকার ধারণ করবে আজ রাতের মধ্যে এবং দেশের অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। যে খুলনা বিভাগের কুষ্টিয়া, এরপর মেহেরপুর, চুয়াডাঙ্গা, এরপর এদিকে দেখতে পাচ্ছেন যশোর, এরপর চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মংলা প্রত্যেকটা অঞ্চল জুড়ে নিম্নচাপ ভয়াবহ আকারে সক্রিয় হয়ে উঠেছে এবং এদিকে বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়ে কাওয়াখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, লালমোহন, চরফ্যাশন, তজুমউদ্দিন, বুরহানুদ্দিন, ভোলা থেকে শুরু করে বেশিরভাগ অঞ্চল জুড়ে এই মুহূর্তে নিম্নচাপের সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং এদিকে রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এরপর মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, এরপর কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ঘাটাইল বেশিরভাগ অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন শক্তিশালী বজ্রবাহী মেঘ রয়েছে। সেই সাথে ভারী বৃষ্টিপাতও চলমান রয়েছে। এই যে রাজবাড়ী জেলা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন শিবালয়া, ফরিদপুর, দোহার, এরপর বাড্ডা এই অঞ্চলগুলোতে মূলত। এছাড়া রাজশাহী বিভাগের অধিকাংশ জেলায় সিরাজগঞ্জ, সিংড়া, এরপর নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলগুলো এবং এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা। এছাড়া এদিকে সিলেট বিভাগের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চল জুড়ে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের দেখতে পাচ্ছেন উপকূল জুড়েই ভারী বর্ষণ চলছে এবং আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যেও এই সব অঞ্চলগুলোতে ভারী বর্ষণেরও সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক, এই বৃষ্টিপাত চলতে থাকবে দফায় দফায়। দেখতে পাচ্ছেন সারা রাত জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ। এছাড়া প্রিয় দর্শক, আজ রাতের মধ্যে রংপুর বিভাগেরও কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, সৈয়দপুর, কালাহোড় এই অঞ্চলগুলোতে। তো এই মুহূর্তে দেশ জুড়েই ভারী বজ্রবাহী মেঘ দেখতে পাচ্ছি আমরা। যদি আরও পরবর্তী সময়ে চলে যাই, 15ই সেপ্টেম্বর রোজ সোমবার। তো দেখতে পাচ্ছেন 15ই সেপ্টেম্বর রোজ সোমবারে খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম, রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ জেলা এবং সর্বোচ্চ সক্রিয় থাকতে পারে নিম্নচাপ রাজশাহী বিভাগে। তো রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়েই বগুড়া, এরপর সিরাজগঞ্জ, এরপর মোহনপুর, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, পটনিতলা, আক্কেলপুর, আমদিঘি, শিবচর প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন। এদিকে ভাঙ্গুড়া, পাবনা, নাটোর এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, রংপুর বিভাগের অধিকাংশ জেলায় পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, কালাহোড়, এরপর পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এদিকে বোদা দেখতে পাচ্ছেন, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, বাহাদুরবাদ থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ বিভাগের জামালপুর, এরপর নেত্রকোনা, ফুলপুর, এদিকে নলিতাবাড়ি, কমলাকান্দা প্রত্যেকটা অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সিলেট, এরপর শতকবাজার, সরখাই, জাকিগঞ্জ, বালাগঞ্জ, এদিকে কোলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ প্রত্যেকটা অঞ্চল জুড়ে আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছি। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় দেখতে পাচ্ছেন হাজীগঞ্জ, রায়পুর, চৌমুহনী, ফেনী, নোয়াখালী, এদিকে চাঁদপুর থেকে শুরু করে দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারি, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, কুতুবদিয়া, চকরিয়া, বান্দরবন, এরপর আলীকদম, মহেশখালী, টেকনাফ পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া দিকে দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগেরও বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পাথরঘাটা, চরফ্যাশন, তজুমউদ্দিন, বুরহানুদ্দিন, এদিকে জিয়ানগর থেকে শুরু করে খুলনা বিভাগের মংলা, খুলনা, এরপর অভয়নগর, যশোর, নড়াইল, মাগুড়া, এরপর দামুড়হুদা, আলমডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত। এছাড়া দিকে পাবনা থেকে শুরু করে বেশিরভাগ অঞ্চল জুড়ে রাজধানী ঢাকা বিভাগেরও অধিকাংশ জায়গায় নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, তেজগাঁও প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 15ই সেপ্টেম্বর। এছাড়া যদি আমরা আরও পরবর্তী সময়ে চলে যাই 16 তারিখে, তো দেখতে পাচ্ছেন 16 তারিখ জুড়েও দেশের পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চল হয়ে এই বৃষ্টিপাত বেশি লক্ষ্য করা যাচ্ছে। রাজশাহী বিভাগ থেকে শুরু করে এদিকে রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকাতেও ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে 15ই সেপ্টেম্বর এবং 16 সেপ্টেম্বর। এছাড়া 17ই সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাত একেবারে কমে যাবে। তো দেশে আবারও শুরু হয়ে যাবে তীব্র ভ্যাপসা গরম, যেটা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। দেশের আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকছে এবং 18 তারিখ নাগাদ একটু বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম
এবং সিলেট এবং রাজধানী ঢাকা বিভাগে। এছাড়া এর মধ্যে আর তেমন ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে মূলত প্রিয় দর্শক, ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা যেটি রয়েছে এই মুহূর্তে 15ই সেপ্টেম্বর রোজ রবিবার এবং 16ই সেপ্টেম্বর রোজ সোমবার, এই 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সারা দেশে চলমান থাকবে, যেটি আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখতে পাচ্ছি। তো এবার যদি আমরা সবশেষ এই মুহূর্তে কোথায় কেমন বাতাসের গতিবেগ থাকতে পারে সেটি এক নজরে দেখে নিই। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি বায়ুঝাপটা মোডে। তো দেখা যাক কী পরিস্থিতি থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন দেশের প্রত্যেকটা অঞ্চল জুড়েই 15ই সেপ্টেম্বর সকাল 10টার পর থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো হাওয়া বাতাস বয়ে যেতে পারে দেশের উপকূল জুড়ে, এবং বরিশাল, খুলনা, এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল এবং রাজধানী ঢাকা বিভাগের নদী সংলগ্ন এলাকায় দেখতে পাচ্ছেন প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে, এবং রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়েই 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আজকের আবহাওয়ার সবশেষ খবর। প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।